Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. جواب سيد محمد تنقل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুক তসবিহ পড়ে দুরূদ পড়ে আল্লাহর নামে বিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাহবুব একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার নয় আজকেও সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে যথা সময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে মহান রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সারসংক্ষেপ কিছু বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করলেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে হৃদয়ের নিম্ন ভালোবাসা আমরা প্রকাশ করছি বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন আমি গত জুমায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, কততম সূরা? ৭-১০-৬ ৭-১০-৬ ৭৬ নম্বর সূরা। এই আয়াতে এই সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তার শাব্দিক অনুবাদ বলা সুযোগ হয়নি। সেই ধারাবাহিকতায় আজকেও ওই সূরায় প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুনিব যেন আমাকে আপনাদের সামনে এই সূরার আলোকে কিছু বলবার তৌফিক এনায়েত করেন, যেটুকু বললে আমি নিজে আমল করতে পারবো, আপনাদেরকেও আমল করার মন মানসিকতা আল্লাহ তৈরি করে দেবেন। এতটুকু তৌফিক যেন মহান মুনিব আমাকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান না করেন আমার বলার কোনো সাধ্য সুযোগ শক্তি কিছুই নেই, তাই না? আল্লাহ তাআলা যদি শক্তি সুযোগ না দেয়, অনেক মানুষ আছে তাই না, মুখ আছে জিহ্বাও আছে, কথা বলতে পারে না, এরকম লোক আছে না নাই? চোখ আছে কিন্তু চোখে দেখতে পারে না, এরকম লোক আছে কিনা? কান আছে শ্রবণ করতে পারে না, এরকম লোক আছে না? তা আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত গুলোকে আমাদের জন্য আমাদের কল্যাণে উন্মুক্ত করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন।
রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই প্রশ্ন ছড়ে দিয়েছেন এই সূরা। রব্বুল আলামিন বলেন হাল, অবশ্যই মানুষের উপর এমন এক সময় এসেছিল যখন সে কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। কি বলেন? আমাদের একটা সময় ছিল আমাদের উল্লেখযোগ্য কোনো বস্তু, এখন তো আমি বলতে পারি এটা আমার নখ, এটা আমার চুল, এটা আমার মাথা, এটা আমার নাক, এটা আমার কান, এটা আমার মুখ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় কি ছিল কি ছিল না ভাইজান বলেন তো, যে আমাদের উল্লেখযোগ্য এই নখ, এই চুল, এই মাথা, এই নাক, এই কান, এই চোখ, এই মুখ কিছুই ছিল না, ঠিক কিনা? রব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা করছেন হাল আতা আলাল ইনসান, অবশ্যই মানুষের উপর এমন এক সময় এসেছিল হিনুম মিনাদ দাহর, হিন মানে বস্তু, হিন মানে বস্তু, হিনুম মিনাদ দাহর, যা উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না। কথাটা বুঝতেছেন? মনে করেন আমি আমার দিক দিয়ে উদাহরণ দেই, আমার বয়স এখন 35 বছর চলছে। কথাটা বুঝতেছে? 1991 সালে জন্ম হলে 2025 চলছে, তাহলে আমার বয়স চলছে কত? 35 বছর। আজ থেকে নিয়ে 36 বছর আগে আমার কোন অস্তিত্ব এই পৃথিবীতে ছিল? আপনাদের ছিল? ছিল না? 36 বছর যাদের 40 বছর তাদের ছিল না? আরে বুঝেন না, আমার তো 35 বছর চলছে, আমার থেকে বড় অনেকে আছে না? 36 বছর তাদের তো ছিল নাকি? না। মূল কথা হচ্ছে আমরা দুনিয়াতে আসার পূর্বে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। কি এটা উল্লেখ করার মতো, যে এটা উল্লেখ করছি না যে ভাই এটা আমার নখ, এটাকে আমি উল্লেখ করলাম কিনা? আল্লাহ তাআলা বলছেন মানুষের অবশ্যই এমন একটি সময় ছিল যখন তার উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না তার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আমরা কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের আমার সব, আমি বলি আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, ওইটা আমার, এইটা আমার, এই যে আমার আমার বলে বলছে আদৌ কি এগুলো আমার? আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি থেকো বাতি, আসবে গভীর রাত্রি। ঠিক না? আজকে আমি সব বলছি এটা আমার, ওটা আমার, এটা আমার, সেটা আমার, যখন আধার ঘরে যাব এই সমস্ত কিছু কি আমার আলো বাতি হয়ে আসবে? ওই দিন একমাত্র আলোকবর্তিকা, একমাত্র নূর, একমাত্র আল্লাহ প্রদত্ত বাতি ছাড়া কোনো কিছুই মানুষের ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? একটা সময় আমি যখন ছিলাম আমার কোনো উল্লেখযোগ্য করার কোনো বস্তুই ছিল না, এটাও যেমন ঠিক, আবার একটা সময় আসবে আমার দুনিয়াতে সব কিছু আমার আমার বলে গেছি, কিয়ামতে মানে ওই জায়গায় যাওয়ার পর আমার আমার বলে কোনো কিছুই থাকবে না উল্লেখ করার মতো। কবরে যাওয়ার পর হেডম আছে কারো, যে চেয়ার আমার, এই ক্ষমতা আমার, এই গদি আমার, অমুক দল আমার, আছে কারো ক্ষমতা? গেছে যারা ইতে করবে। নমরুদ নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, কলার ঝুঁকায় বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? কে বলতো? কে বলতো? নমরুদ বলতো আমি কি তোমাদের রব নই? কি বাবা, কি সমস্যা? সেই নমরুদের অস্তিত্ব আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি দিয়ে বিদায় করেছে? ল্যাংড়া মশা। কি দিয়ে? কথা হয় না। এই যে কলার ঝোঁকা বলতো আমি কি তোমাদের রব নেই, আমি তোমাদেরকে খাওয়া দেই, সবকিছু আমি দেই। সে নিজেকে রব দাবি করত, প্রভু দাবি করত, খোদা দাবি করত। আছে তার অস্তিত্ব? আজও এক শ্রেণীর মানুষ রয়েছে
যারা নিজেদের কর্তৃত্ব, নেতৃত্ব, নিজেদের দাম্ভিকতা, ক্ষমতার জোরে দাড়িওয়ালা মানুষের দাড়ি ধরে টানছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের দেশে এই সমস্ত কুলাঙ্গারদের সাহস কোথা থেকে হয়? এই সাহসগুলো আমরা তাদেরকে দিচ্ছি। যখন তার দাড়ি হয়েছে, আপনার দাড়ি না থাকতে পারে, কিন্তু আপনি তো মুসলমান। কথা বলে না? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন না? যারা ভিডিও করছে বা যারা ভিডিওটা ছড়াচ্ছে, উপস্থিত ওখানে কি লোক ছিল না? যে বাবা দাড়ি ধরেছিল ওকে দণ্ড মুচড়ে ফেলে ওখানে যদি ধোলাই দেওয়া যেত, তাহলে এরকম আগামীর প্রজন্ম এই সাহসটা কেউ পেত না। কথা বলে ঠিক কিনা? কিসের দাম্ভিকতা তোমার? কিসের কাপড়? ক্ষমতা। এই নিকট অতীত তোমাদেরকে এটা শিক্ষা নেওয়া দরকার। নিকট অতীত বিগত 16টা বছর মুখ খুললেই কি বলে, মুখ খুললেই হাজত, মুখ খুললে গুণ, মুখ খুললে খুন হয়েছে কি হয় নাই? আছে অস্তিত্ব? আমাদের আকাবার মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। তিনি একটা কথা বলেছেন, তোমরা যদি ভারতের পা চাটানো না ছাড়ো, ভারতের গোলামি না ছাড়ো, বরং ভারতের কথা শুনে বাংলার মুসলমানদের উপরে যদি আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন করো, জুলুম নির্যাতন চালাও, এমন একটা সময় আসবে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না। পাইছে পালানোর পথ? কি বলেন? পাইছে? জমিন স্থল পথে পালানোর সুযোগ পাইছে? পাইছে কোথায়? ওই বাড়ির পিছন দরজা দিয়ে ওই হেলিকপ্টারে চড়ি আপা চট করে পালাইছে। এখন আবার আমাদেরকে মাঝে মাঝে শোনায় গল্প, আপা চট করে চলে আসবে। কি বলেন? কি বলে? চট করে চলে আসবে। বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বসে আছি। কি বলেন? আপনারা যদি আইসে রিসিপশনে যাবেন না আপনারা? আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা লইয়া। বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। জুতার মালা পরাই নিয়ে আসিয়া আয়না ঘরে ওই আপাকে আবার শুরু করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুবুর তরিকে যারা ধরবে, সেটা ভাতিজা ধরুক আর ভাগিনা ধরুক, দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? যারাই আগামীতে এরকম শুরু করবে তাদেরকে গণধোলাই দিয়ে দেশ থেকে ছাড়াইতে হবে। তুমি যত বড়ই পাওয়ারফুল হও না কেন, আল্লাহ তাআলা বলছে তুমি এমন একটা সময় ছিল তোমার উল্লেখযোগ্য করার মতো কোন বস্তুর মধ্যেই তুমি ছিল না। তাহলে আজকে তুমি কিসের দাম্ভিকতা দেখাও, কিসের অহংকার দেখাও, কিসের পাওয়ার দেখাও? তোমার এই পাওয়ার আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ নিজেকে আনা রাব্বুকুম আলা দাবি করেছে, আস্তে সে ল্যাংড়া মশা, সতেজ সুস্থ মশা দিয়ে বিদায় হয় নাই, ল্যাংড়া মশা। আল্লাহ তাআলা মশা বাহিনী করছে, যাও তোমরা নমরুদের বাহিনীকে ধ্বংস করো। সব মশা গেছে, একটা ল্যাংড়া মশা, মানে ওর ডানা ভাঙা, উঠতে পারে না তেমন একটা। আল্লাহ তুমি আমার সাথে একটা বৈষম্য করলা, কিরকম? আল্লাহ তুমি তোমার সমস্ত মশা বাহিনী পাঠাই দিলে নমরুদের বাহিনী ধ্বংস করার জন্য, আর আমার একটা ডানা ভাঙা। তুমি তো চাইলে আল্লাহ কোন ছায়াকুনের মধ্য দিয়ে ঠিক করে দিতে পারেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন বলতে যতক্ষণ ছায়াকুন হইতে ততক্ষণ লাগে না। আল্লাহ তাআলা বলতেছেন, মশা তোর যখন এতই কষ্ট, ঠিক আছে তোকে আমি এমন পাওয়ার দিলাম, এই যে নমরুদের বাহিনীকে তোরা ধ্বংস করতেছে, নমরুদ তো বাকি আছে নাকি নাই? ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে ওর পর্যন্ত যায়, আস্তে করে তার নাক দিয়ে ঢোক, মস্তিষ্কে কুটকুট 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 করে কামড় শুরু কর। কি বলে? ওই মানে ডানা হাত ভাঙা, এক পাশে উড়ি যায়, আর এক পাশে উল্টি পড়ে, আর এক পাশে উল্টে করতে করতে সেই করে। কারণ যখন একটা ল্যাংড়া কুকুর, ল্যাংড়া বিড়াল, এটা যখন দেখবেন যে একটা পা ক্ষতি থাকে, আর একটা পায়ের উপর ডাবল প্রেশার ফেলে না, মানে এইটার প্রেশারটা যেন এইটাতে না পড়ে, এই জন্য এইটার উপর দিয়ে দ্রুত ছুটে যায়। তো দ্রুত ছুট থেকে একদম ডাইরেক্ট নাকের ভেতরে এমন স্পিডে ঢুকছে, নমরুদ টেরে পায়নি যে ঢুকলো ডাকে। একটু পর দেখে মগজের মধ্যে কুটুস 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 করে কামড় দেয়। কিরে ব্যাপার কি? কামড়ায় কি?
তা মাথার মধ্যে যখন তাল দেয় তখন একটু থামে, তো আরাম পায়। আবার যে তালাটা বন্ধ করে আবার কুটুস 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 করে কামড় দেওয়া শুরু করে। তো নমরুদের সর্বনাশ হইলটা কি আমার, আবার একটা টাল মারে, আবার কিছুক্ষণ চুপ থাকে। এইভাবে যত সময় যায় তত ওর কামড় দেওয়ার বিঘার ঘাসে পাইছে তো মজার জায়গা, ঠিক কিনা? মগজের মতো তো হাড় নাই, চামড়া নাই, ডাইরেক্ট রক্ত, সুর বসায় আর রক্ত শুষে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ কি ব্যাপারটা কি, যত তালা দেয় তখন আরাম হয়, তালা বন্ধ করি শুরু হয়ে যায়। তাই আর কি করছে, নিজের পায়ে, আগে তো আর এরকম বাটার জুতা ছিল না, আসছিল? হ্যাঁ, বাটা ছিল, বাটার জুতাও ছিল না। তারপর আরো নতুন নতুন কি নিত্য নিত্য ব্রাগ আছে না, এগুলো তো তখন ছিল না। তখন কি ছিল? খরম। এ তো ভালো জানেন আপনারা। আমি এক সময় শখ করে কিনে পায়ে দিয়েছিলাম, ওই কাঠের মধ্যে একটা বল্টু লাগাই দিয়ে বা ফিতা লাগাই দিয়ে ওইটা বানাইতে কি খরম। তা ওই জগতে ধর ওই বার্মিজ বা স্পঞ্জ ছিল না, খরম দিয়ে পিটালে আসতে লাগে না জোরে লাগে? তো নিজের পায়ের খরম খুলিয়ে নিজে মাথা টোকায়, কি করে? নিজের টাকলা মাথায় টোকায় খরম দিয়ে, যত জোরে দেয় তত সময় অপেক্ষা করে, যত জোরে দেয় তত সময় অপেক্ষা করে, মানে ওর মাইলের পাওয়ার যত বেশি হয় তত সময় বৃদ্ধি পায়। এখন দেখে যে না, নিজে পিঠে হচ্ছে না, এখন কি করবে? ওর সেলা সামুন্ডে যেগুলো ওর মন্ত্রী পরিষদ ছিল, তোরা কে কোথায় আছে, আসছে। হুজুর বলেন, এ দেখ আমার মাথা কি, আমি তালা দিলেই থামে, বাদ দিলেই শুরু হয়ে যায় জ্বালা, ব্যাপারটা কি দেখতো? তোরাও তো সবাই মিলে পিঠে। তো ওরা পাইছি এতদিনে চান্স, খোদা এতদিন তো তুমি আমাদের উপর খুব খোদাগিরি দেখাইছো, যেমন হাসিনা দেখাইছে, দেখায় নাই? কথা হয় না? এখন আবার হাসিনার মতো আরাম দল শুরু করছে, কি করে নাই? এখন ক্ষমতায় পায়নি, তাতেই যে শুরু করছে। জনগণ, আপনার এখন সচেতন হওয়ার সময়, আপনাকে বুঝতে হবে একদল স্বৈরাচারকে সরিয়েছি, আরেকদল স্বৈরাচারকে যদি বসাই তাহলে বাংলার জমিনে ওরা কি হারে চালাইছে, ওরা যদি 80 মাইল স্পিডে চালায় থাকে, এরা 220 মাইল স্পিডে চালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে সচেতন হতে হবে, এইরকম ব্যক্তিদেরকে ক্ষমতার আসনে আসীন করা যাবে না, খুব সাবধান। এবার যদি ভুল করেন, হাসিনা তো যেভাবে যুব সমাজ, ছাত্র ভাইয়েরা অনেক সুকৌশলে ভাগাইছে, এরা যদি বসে তাহলে নিশ্চিত থাকেন এখন এই ক্ষমতা পাওয়ার আগে কথা আপনার আমার বলার কিছু, আপনারা তো দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যুগ, দেখতেছেন তো আপনারা প্রতিদিন কারা লুটতরাজ চালাচ্ছে, কারা চাঁদাবাজি করতেছে, কারা সন্ত্রাসী করতেছে, আর কারা দিনের পথে মানুষদেরকে ডাকছে, মানুষের কল্যাণে কারা আসছে। এটা আপনাকে আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে। আপনার মনের আঘাত লাগতেই পারে যে আমি এই দল করি, আমার দলের বিরুদ্ধে বলে না, দল আপনার নিজের নয়। আজকে আপনি তার প্রমাণ দেখেন, শেখ হাসিনা পালাইছে, তার পালানোর পরে তার মন্ত্রী পরিষদ আজকে গতকাল 2-3 দিন আগে দেখেন নাই, ইসির প্রধানকে জুতা দিয়ে পিটাইলো। এর থেকে লজ্জার আর কিছু হয়? আপনার ক্ষমতা, দল আপনার হতে পারে কিন্তু দল আপনাকে কিছু দেবে না। হয়তো সাময়িক 5 আটামোর কারণে কিছুটা উপকার ভোগ করবেন, তারপর আপার মতন যখন ওরাও চট করে ফলাবে তখন আপনারা খাবেন পট, আর জুতার মাইর খাবেন পটাপট, ঠিক কিনা? নমরুদ কয়, এই মন্ত্রী পরিষদ কে কোথায় আসিস, আয় তো পিঠা আমার মাথায় যত পারিস, পটাপট এমন পিটুনি শুরু করছে, মানে পিটাইতে পিটাইতে মাথায় আলু বের করে ফেলছে। আলু বলতে মানে মাথা খুবই টুমটু হয়ে গেছে। শেষমেশ একজনে কয়, আর কত পিঠে, শরীর তো হাঁপাই গেছে, আর পিটাইতে পারছি না। ইচ্ছা মতো এমন বাড়ি মারছে, মাথা 2 ফরাস ভাঙ্গি ফরাস, বাস মশা ভাই, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। আছে নমরুদের অস্তিত্ব। এক সময় এই নমরুদ নিজেকে রব বলে দাবি করছে, কলার শোকায় আছে অস্তিত্ব। আছে এরকম এক শ্রেণীর লোক আছে না, বেড়া চিনিস আমি কোন দল করি, আমি অমুক দলের সভাপতি, আমি সেক্রেটারি, আমি সম্পাদক, আমি এই আমি ওই। আছে এই অস্তিত্ব, এটা থাকবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, কারোই নয়। এই পৃথিবীর জীবন যেমন আমাদের কারো চিরস্থায়ী নয়, ক্ষমতাও কারো চিরস্থায়ী নয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারা আমার
অবশ্যই এমন একটা সময় ছিল যখন তোমাদের মধ্যে তোমাদের উল্লেখযোগ্য করার মতো কোনো বস্তুই তোমাদের মধ্যে ছিল না। অর্থাৎ আজ আমি বলছি আমার নাক আছে, আমার কান আছে, চোখ আছে, মাথা আছে, পা আছে, পেট আছে, ভুঁড়ি আছে, আছে না নাই? এমন একটা সময় আবার আসবে যখন এগুলো তোমাদের কোনো কাজে আচ্ছা বলেন তো, কবরে যখন আমরা কবরস্থ করা হয়, যত ভালো মানুষ হোক আর যত খারাপ মানুষ হোক, আসার সময় কয়েক মন চাউল দিয়ে আসি না? যারা কথা বললেন তারা চাউল দেয় না, তারা পোলার চাউল দেয়, সাদা চাউল দেয়, সাদা ভাতের চাউল দেয় না। দিয়ে আসি আমরা কবরে কিছু দিয়ে আসি, কয়েক টন পোলার চাউল দিয়ে আসি না? আর 10 টন গরু, 10 টনই একটা গরু, আজীবন কিয়ামত পর্যন্ত এইটা দিয়ে তোমরা বিরিয়ানি পাকে খাও কবর জগতে, এরকম করে ভালো মানুষটাকেও করেন না। কত আফসোস। অথচ এই সন্তান সন্ততির জন্য আপনি দল করছেন, আপনি ক্ষমতায় যাচ্ছেন, আপনি এই করছেন, আপনি ওই করছেন, কত কি করছেন। যাওয়ার সময় মাত্র 3.5 হাত বডিটাকে ঢাকার জন্য আপনার ওই সাদা মার্কিন কাপড় ছাড়া কোনো কিছুই যায় না, জোটে না। আপনি 2 হাতে কামাইলেন, কামায়া রাখি গেলেন কার জন্য? সন্তানের জন্য। ওই সন্তান কি আপনাকে ওইখান থেকে সামান্য কিছু দেয়? আচ্ছা বুঝলাম, কোনো অর্থই দেয় না। অন্তত আপনার যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডটা থাকে, এটা তো দিয়ে আসে যে বাবা প্রয়োজন হইলেই তুমি স্ল্যাশ করিও, হ্যাঁ তোমার কার্ডটাকে প্রয়োজন হইলেই কবরে একটু স্ল্যাশ করিও, যখন প্রয়োজন হবে এখন আসে তোমার কাছে জমাবে। এরকম কাজ করেন কেউ? বরং আমি দেখেছি বিশেষ করে যারা ব্যাংকার, এদের ছেলেমেয়েরা ফ্রান্সে থাকে, মারা যাওয়ার আগে বাপের যে কোনো কৌশলে পাসওয়ার্ডটা জানার চেষ্টা করে, ঠিক কিনা? কারণ কার্ড স্ল্যাশ করলেই তো হবে না, ওটার তো পাসওয়ার্ড জানার দরকার আছে। কি বলেন? কথা হয় না। আমার যুবক ভাইরা মানে বোঝে নেই। ডেবিট কার্ড বলেন আর ক্রেডিট কার্ড বলেন, এটা যদি আপনি বুথে ঢুকান অথবা কার্ডে স্ল্যাশ করেন, তাহলে করতে গেলে পাসওয়ার্ডের দরকার আছে কিনা? আপনার যদি পাসওয়ার্ড জানা না থাকে, ওই কার্ডের মূল্য আছে? কোনো ভ্যালু আছে? নাই। কিছু কিছু সন্তানের আছে চান্সে থাকে, বাপ তো আই ভ্যালু মরবে, কাই ভ্যালু মরবে, কার্ডের পাসওয়ার্ডটা কি এটা আমার জানাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাপ মারা যাওয়ার সময় বাপও কোনটায় মরছে তো শিখায়া টাইপ করে সোতা একবার ব্যাক পকেট খোঁজে কার্ডটা আছে কিনা, ঠিক কিনা? কারণ কার্ড পাইলে তো টাকা হাতে, এরকম আছে কিনা? তাহলে কার্ডটা আপনাকে দিবে, উল্টে সন্তান ওইটাকে আত্মসাৎ করার জন্য আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে উল্টায়া পাল্টায়া ভেলটায়া আপনার থেকে কার্ড বের করে না। এরকম সন্তান আছে না নাই? আমি বলছি না সবাই এরকম, কিছু কিছু ইল্লা মাশাআল্লাহ কিছু সন্তান রয়েছে যারা বাবা মা মারা যাওয়ার পর তাদের কল্যাণার্থে, তাদের জন্য মাগফিরাত, তাকে যতক্ষণ পর্যন্ত কবরস্থ করা হয়নি, কবরস্থ করার পরেও তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। কিন্তু বর্তমান প্রজন্মে আমাদের যে যুব সমাজের অবস্থা, তাতে দুর্বিষহ অবস্থা। আমি এখানে আসছিলাম, আসার পর থেকে আমার একটা ধারণা ছিল, অন্তত মুরব্বীদেরকে না হলেও যুব সমাজকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখতাম যে যুব সমাজ দিয়ে এই সমাজটা হয়তোবা পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটা আমার মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আমার স্বপ্ন ছিল। কিন্তু এই স্বপ্নটা যে স্বপ্ন দোষে পরিণত হবে, এটা আমি কোশ্চিন করে কল্পনা করিনি। কথাটা বুঝে আসছে? যে যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, এই যুবকরা এখন স্বপ্ন না, এরা স্বপ্ন দোষে পরিণত হয়ে গেছে। করা হয় না। আপনারা যুব সমাজ, আপনারা তো এটা সচক্ষে দেখতেছেন ভাই, যুব সমাজ যেদিকে গিয়েছে, দেশের আবহাওয়া, রাষ্ট্রের আবহাওয়া এই দিকেই ঘুরছে, ঠিক কিনা? এই গত বছরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আপনারাই পরিবর্তন করেন নাই, না এই যে মুরব্বীরা গেছে? কথা বলে না। যুবক ভাইরা কথা বলেন। ওই যে আমার মুতাওয়াল্লি মামা গেছিল, এটা আমার মুতাওয়াল্লি মামা গেছিল, এই যে আমার আবুলদুল্লাহ ভাই গেছিল, আমার বেলাল ভাই গেছিল, কারা গেছে? আপনারা এই যুব সমাজ নাই। এখন তো মসজিদে মুখ খুলবেন না, মসজিদের বাইরে বের হইলে এটা সমন্বয়ক কি নায়ক, বাইরে গেলে নায়ক আর ভিতরে আসলে ভিলেন। এটাই তো পরিস্থিতি দাঁড়াইছে এখন। আপনারা, আপনাদের দ্বারাই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই যুব সমাজ একবার ইসলামী
সামনের দিকে ধাবিত হন, দেখেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়তো কয়দিন লাগে। কিন্তু আপনাদের তো আপনারা নিজেরাই তো ইসলাম, আমার নিজের 3.5 হাত বডির মধ্যে যদি আমি ইসলাম কায়েম করতে না পারি, তা আমি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারবো? আমি এই জন্য আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আগামী দিনগুলোতে যদি আপনারা পিছিয়ে থাকেন তাহলে এই সমাজ কোনোদিনও এগিয়ে যাবে না। আজকে আমার কাছে যারা বুঝতে পারছেন আমি কেন কথাটা বলতেছি, তারা অবশ্যই নিশ্চিত অবগত আছেন। আগামী দিন আশা করব আপনারাই নিজেরা আগে মসজিদে আসবেন, বাকি যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আজকে আমরা প্রথম আয়াতটাই আলোচনা করলাম, তাহলে আপনাদের কথাটা বুঝে আসছে। আয়াতে কি বলছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মানুষ এমন একটা সময়ে উপনীত ছিল, বা এমন একটা সময়ে সে ছিল যখন তার উল্লেখ করার মতন কোনো বস্তুই ছিল না। মানে আমার বয়স এখন 35-36 বছর আগে আমি মারুফের কোনো অস্তিত্ব ছিল না। আজকে যার বয়স 60 বছর, 61 বছর আগে তার অস্তিত্ব ছিল না, ঠিক কিনা? আজকে যার 75 বছর বয়স, 76 বছর আগে তার অস্তিত্ব ছিল না। আজকে যার 100 বছর বয়স, 101 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে ভাবতে হবে, আমি আজ থেকে 100 বছর আগে কিছু ছিলাম না। আজকে আমি যখন একটা বস্তুতে উপনীত হয়েছি, আমি পরিণত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে করেছেন। কে করেছেন? আল্লাহ। যে আল্লাহ আমাকে মানুষ রূপে আখ্যায়িত করলেন। আল্লাহ তো পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করছেন, গরু, গাধা, ছাগল, মহিষ, অনেক কিছু সৃষ্টি করছেন না? আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে 4 পা গরু বানাইতে পারতেন কিনা? 4 পা বিশাল দেহের হাতি বানাইতে পারতেন, চিড়িয়াখানার মধ্যে বন্দী থাকতাম আর সুর দিয়ে রং করতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণী না বানায় আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবে পরিণত করেছেন। এজন্য কি আমাদের শুকরিয়া আদায় করার দরকার নাই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই শুকরিয়া কি ভাত খেয়ে দৌড়িয়া উপরের দিকে গলা দিয়ে আলহামদুলিল্লাহ, এটার নাম শুকরিয়া বুঝি নাকি? হ্যাঁ, এটার নাম শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে আদায় করবেন আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর আপনি সময় Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা